জিকিরের সাথে, হালাল জিন্দিগির সাথে মুসলমানের জিন্দিগির সম্পর্ক থাকবে গভীর। মুসলমানের জিন্দিগির মধ্যে হারাম থাকতে পারে না। আমরা যারা মুসলমান হয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, দোয়া করে, কৈফিয়ত করে, অ্যাপ্লিকেশন করে আমরা মুসলমান হই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। আসলে এই শুকরিয়া আপনি তখনই বুঝতে পারবেন যে আদায় করা কতটা জরুরি, যে অন্যান্য ধর্মের লোকদেরকে দেখলেই বুঝতে পারবেন তাদের জীবনটা কত বিশৃঙ্খল, তাদের জীবনের অনেক সমস্যার সমাধান তাদের ধর্মে নেই। কিন্তু মুসলমানদের জীবনে আল্লাহ তাআলার দেওয়া কোরআন এবং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং সাহাবীদের জীবন মিলিয়ে, সাহাবী, তাবিঈন, সিদ্দিকিন, সলিহিন এবং আল্লাহ ওয়ালাদের জীবন যদি ঘেঁটে দেখা যায়, মানুষের জীবনের কোনো কিছু আর বাকি নেই যেখানে ইসলামের মাঝে কোনো বিধান নেই। এজন্যে পারিবারিক, সাংসারিক, রাজনৈতিক, ব্যক্তিগত সকল জীবনের মাঝেই আল্লাহ তাআলার দেওয়া সমাধান রয়েছে। সেটি কোরআনে আছে, সেটি সুন্নাহতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হাদিসে আছে, সাহাবীদের জীবনে আছে। আমাদের যে সমস্যা, আমাদের যে অবস্থা, আমাদের অবস্থা হলো আমরা কোরআন থেকে নেই না, হাদিস থেকে নেই না, সুন্নাহ থেকে নেই না। আমরা ভাবি, আমরা অনুসরণ করি, অনুকরণ করি অন্যদেরকে, অন্য ধর্মের লোকদেরকে বা অন্য দেশকে। যে সকল দেশকে আমরা উন্নত মনে করি, উন্নয়নশীল দেশ মনে করি, সে সকল দেশকে আমরা মনে করি আমেরিকায় কেউ গেলে অনেক সফল, ইউরোপে কেউ গেলে অনেক সফল। আসলে মুসলমানদের জিন্দিগিতে, ঈমানওয়ালা জিন্দিগি ছাড়া মানুষের জিন্দিগিতে আর কোনো সফলতা নেই। একমাত্র ঈমানওয়ালা জিন্দিগিতেই সফল। আজকে সূরা ইয়াসিনের তাফসীর ইনশাআল্লাহ অনেক অল্প সময়ের মাঝে যতটুকু করা সম্ভব হয় আজকে আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন, সবাই বলেন আমিন। গত জুমাতে সূরা হুজুরাতের তাফসীর সংক্ষিপ্ত, আসলে একটি সূরার একটি আয়াতের তাফসীর কখনো 1 ঘন্টায় বা একদিনে কখনো শেষ করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা সকলেই বিশ্বাস করি যে কোরআন হলো মানব জীবনের পথ নির্দেশক, পথ প্রদর্শক। আমরা সকলেই সেটা বিশ্বাস করি এবং কোরআন তেলাওয়াত করি, কোরআন বুঝতে চেষ্টা করি এবং সে অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনিক জিন্দেগি গড়ার তৌফিক দিন, সবাই বলি আমিন। গত সপ্তাহে সূরা হুজুরাতে ছিল সামাজিক শিষ্টাচার নিয়ে অনেকগুলো আদব কায়দা, যেগুলো হিংসা করা যাবে না, মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকবে, গীবত করা যাবে না, একে অপরকে উপহাস করা যাবে না, ব্যঙ্গ করা যাবে না, মন্দ নামে ডাকা যাবে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করা যাবে না। এ ধরনের অনেকগুলো সামাজিক শিষ্টাচার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু শাইইন কলবান, প্রত্যেকটি বিষয়ের কলব থাকে, অন্তর থাকে। তেমনি সূরা ইয়াসিন হলো কোরআনের কলব, কোরআনের অন্তর। আমরা যেটাকে অন্তর বলি, সূরা ইয়াসিন হলো কোরআনের অন্তর। সূরা ইয়াসিনের ব্যাপক ফজিলত রয়েছে। কোরআনে পাকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত, সবগুলো আয়াত কার কথা? আল্লাহ তাআলার কথা। কোন ধরনের এতেরাজ, কোন ধরনের সন্দেহ আছে? সবগুলো কথা আল্লাহ তাআলা। কোন সন্দেহ আছে? তার মানে আমি যদি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করি, আমি আল্লাহ তাআলার কথাকে আমি তেলাওয়াত করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কার কথা? আল্লাহর কথা। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আপনি পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কার কথা?
আল্লাহু আকবার। আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার কথা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যে কথা বলা হয় যে কোরআন তেলাওয়াত করা মানে হলো আল্লাহ তাআলার কথা বলা, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে বান্দাকে ডেকে বললেন, মানুষ শোনো, কোরআনের আয়াতগুলো তোমাদেরকে দিয়েছে নিদর্শন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে। তোমাদেরকে এই কোরআনের মাধ্যমে জীবন যাপন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিলেন তোমাদের জীবনে কোনো অসুবিধা হবে না। কোরআনিক জিন্দেগিতে কোনো অসুবিধা পেরেশানি নাই। কোরআনিক জিন্দেগিতে সুখ এবং শান্তি, সুখ এবং শান্তি, গ্যারান্টি যুক্ত সুখ এবং শান্তি। কেন গ্যারান্টি যুক্ত হুজুর, এটা কি বললেন? কাউকে জীবনে শান্তি এবং সুখের গ্যারান্টি দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়, বলছি তো দেওয়া যায়। কিভাবে দেওয়া যায়? আপনি যদি বলেন আপনাকে বানাইছে কে, আপনাকে দুনিয়াতে পাঠাইছে কে, আপনার রিজিকের ব্যবস্থা করে কে, আপনি বিপদ আপদ বালা মুসিবতে পড়লে আপনাকে দেখে কে, আপনাকে ডেকে ডেকে বলে বান্দা তওবা করো তওবা করো। আমরা কত নাফরমানি গুনাহ করি, কত কিছু করি, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যখন তখন ধ্বংস করে না, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। কয়েকবার আল্লাহ তাআলা, আজকে সূরা ইয়াসিনটা পড়ে শুনে অর্থ সহ আপনারা শুনেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন। এই আয়াতের তাফসীরে মারিফুল কোরআনে বলা হয়, কোন কোন সাহাবী বলেছেন ইয়াসিন হলো নবীজির নাম, কেউ বলেছেন এটা আল্লাহ তাআলার দেওয়া শব্দ এবং অক্ষর, আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ তাআলা কসম খাইতেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা আরবি ব্যাকরণের ভাষায় কা বলা হয় যে লোক সামনে থাকে। কেউ যদি সামনে থাকে বলে তোমার, বলে না, কেউ সামনে না থাকলে বলেনি তোমার, বলে যে তার। এই সূরার আয়াত ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। তার মানে হাদিসে এসেছে, অনেকে এটা কি দুর্বল হাদিস বলে, আপনারা অনেকেই মনে করেন জয়ীফ হাদিস, গরীব হাদিস, দুর্বল হাদিস মানে হলো ওটাকে মানা যাবে না, এটা ভুল। গরীব দুর্বল হাদিস মানে হলো এটার সনদ কম আছে, মানে এটার বর্ণনাকারী কি কম, সেজন্য এটাকে অনেক সময় জয়ীফ বলেছেন, মানে খুবই কম লোক এটা জানেন এই হাদিসটা আছে। যদি এটা আমলের ক্ষেত্রে হয় তাহলে এটা অবশ্যই আমলযোগ্য। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। গ্যারান্টি পাইছেন নি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ বলে বলে ডাকছেন। রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, হ্যাঁ সেই মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মদিনায় শুয়ে আছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের। আচ্ছা, কেউ যদি বলে আপনি, তার মানে তিনি সামনে, তার মানে সূরা ইয়াসিন তেলাওয়াতের বিষয়টা রাসূলুল্লাহর সামনে হইছে। সাহাবীরা বলতেছেন, কেউ কেউ বলতেছেন যে এটা হযরত আবু হুরায়রা, এটা যে রাসূলুল্লাহ বলছেন যে শোনো, এটা অনেক আগে, দুনিয়া সৃষ্টিরও অনেক আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন আমার সামনে তেলাওয়াত, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। এক একটা আয়াত আলোচনা করতে গেলে অনেক সময়, আমি সংক্ষিপ্তভাবে সূরা ইয়াসিনের সমস্ত আয়াত আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো, যতক্ষণ আল্লাহ তাআলা সময় সুযোগ দেয়। সময় খুব কম, আপনারাও অনেক ব্যস্ততার মাঝে আসেন, অনেক সময় কম, কিন্তু আমি দেখেছি আমাদের শহরের মসজিদগুলোতে আযানের আগেই একদম নিস্তলা ভরপুর হয়ে যায়, মানুষ কোরআনের কথা শোনার জন্য পাগল হয়ে থাকে। আমি জানি না, হয়তো আমার দুর্বলতা, আমি হয়তো সেভাবে অ্যাপ্রোচ করতে পারতেছি না আপনাদের কাছে শোনানোর জন্য যেভাবে দরকার, সুর দিয়ে মাতাল করে হয়তো সেটা করতে পারতেছি না, কিন্তু চেষ্টা করি যে কোরআন আপনাদের কাছে এমন ভাবে পৌঁছানো আমার এবং আপনার সকলের জন্য হেদায়েত হয়ে যায়। কারণ ইসলাম তো মানুষকে উপকার করার জন্য আল্লাহ তাআলা দিয়েছে,
ইসলামকে শুধু ভোগ করার জন্য দেয় নাই। আমরা মনে করি দিস ইজ পার্সোনালিটি। নো, আমরা কি করি, ধর্ম হলো এটা পার্সোনালিটি, এটা একটা কনসেপ্ট, এটা খারাপ কনসেপ্ট। ধর্ম মানে কি, ধর্ম মানে মনে করে কি পার্সোনালিটি, নবীজিকে মানা মনে করে কি পার্সোনালিটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা পার্সোনাল বিষয়, দিস ইজ পার্সোনাল না। কিভাবে পার্সোনাল হইল? আর কিয়ামত তাক যত মানব আসবে সকলের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলের জীবনের জন্য সুন্দর এবং সুখী জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলের জীবনের জন্য সুখী এবং সুন্দর জীবন কোরআনুল কারীম। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আলা সিরাতিম মুস্তাকিম, আপনার রব আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখছে। তানজিলাল আজিজির রহিম, এই কিতাব পরাক্রমশালী রহম করুণাময় থেকে আপনার কাছে এসেছে। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, আপনি তাদেরকে সতর্ক করেন যে জাতি, আপনি পূর্ববর্তীরাও কি করছে, যারা গাফেল হয়ে গেছে তাদেরকে, আমি পারিভাষিক ভাবে অর্থগুলো বলে যাব কারণ সময় পাওয়া যাবে না, সূরা ইয়াসিনের অনেকগুলো আয়াত। তারপরে আল্লাহ তাআলা বলছেন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এমন অনেকেই আছে যারা কোরআন শুনে ঈমান আনবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্না জাআলনা ফি আনাতিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাউন, তাদের গলদেশে চিম্বুক পর্যন্ত আমি তাদেরকে এমন বেড়ি পরায় দিছি, তাদের ঘাড়টা এমনি সামনে থাকে। আপনারা অনেক সময় ভিডিওতে দেখবেন আফ্রিকার কালো মহাজাতিদের মধ্যে দেখা যায় তারা এমন হার করে যে একদম কান থেকে গলা পর্যন্ত দিয়ে তারা মাথাটা এমনি দিয়ে রাখে, এভাবে নিচে নামাইতে পারে না। তাদের কথা বলছেন এবং যাদেরকে হেদায়েত বাণী শোনার পরেও শুনতেছেন না তাদের কথা বলছেন। তারপরে তাদের কথা বললেন যারা কোরআনকে মানে না, কোরআনকে উপদেশ হিসেবে নেয় না, কোরআনকে জীবনের পরামর্শ হিসেবে, জীবনের পরামর্শ। আমরা না মোটিভেশনাল স্পেস দেখি, মোটিভেশনাল ভিডিও দেখি, মোটিভ হই, একজন আরেকজন থেকে মোটিভেটেড হই যে আমাকে কিছু কথা শোনান যেন আমি কি হই, ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী হইতে পারি, ভালো মানুষ হইতে পারি, ভালো চরিত্রবান হইতে পারি, ভালো বিজনেসম্যান হইতে পারি এবং ভালো ভালো নেতা হইতে পারি। এই ধরনের মোটিভ শুনে ইউটিউব থেকে ভিডিও শুনে, এর সাথে বড় মোটিভেশনাল স্পিচ আর কোথায় আছে? কি কোরআনের সাথে আর বড় মোটিভেশনাল কোথায় আছে? কোরআনে বলছে রাত্র দিছি ঘুমানোর জন্য, দিন দিছি জীবিকা অর্জনের জন্য, তোমরা রাত্রে হইলে ঘুমায়া যাইও। এজন্য এখন কাফেররা তাড়াতাড়ি ঘুমায়, আমরা রাত জেগে থাকি। ওরা কোরআনকে ঠিকভাবে ধরে নিয়েছে, ওরা জানে এই জীবন যেখান থেকে আসছে এটাই সহি জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এছাড়া পরে বেশিক্ষণ জেগে থাকিও না। আর আমরা কই এটা প্যাশন, রাত 2টা পর্যন্ত জেগে থাকলেও প্যাশন। কি আমি তো ভাই রাত 2টা পর্যন্ত জেগে থাকি, এটাকে প্যাশন মনে করে। আর ওরা সকাল থেকে উঠে অফিস শুরু করে, বিকেলে সব ক্লোজ, মার্কেট দোকান সব কি ক্লোজ। আর আমাদের মার্কেট দোকানদারদের দোকানে শুরু হয় বিকেল থেকে। সেটা বলতেছিলাম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ফিলিস্তিনের মানুষদেরকে মারতেছে, মায়েরা এই আয়াতগুলো পড়তেছে, কাফেরদের কথা বলতেছেন যে তাদের আমি সামনে এবং পিছে প্রাচীর করে দিছি। এটা বুঝবে কেমনে ইসলাম কি জিনিস? তারপরে বলতেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি এরকম যারা আছে যাদেরকে মোহর মার দিয়েছে যাদের অন্তরের মধ্যে, তাদেরকে সতর্ক করেন আর না করেন তারা ঈমান আনবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আয যিকর, এই আয়াতটা একটু শুনেন। ওয়াখাশিয়ার রহমান বিল গায়ব তাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ও ভাইরা বন্ধুরা শুনেন, আল্লাহ তাআলা এখানে বলতেছেন ও যারা শুনে নিজের জীবনে উপদেশ মনে করে কোরআনের আয়াতকে, তাদের জন্য রহমান ও রহিম তাদের অন্তরের মধ্যে নরম করে দিছে। এজন্য যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাদের অন্তরটা কিছুটা কি থাকে, কয় চল ওনার কাছে যাই, ওনার দিলটা অনেক নরম আছে, নামাজ পড়ে তো বেটা কথা শুনবে, ঠিক না? তারপরে তাদের কথা আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তাদেরকে সুসংবাদ দেন আপনি, যারা এরকম আমার কথাকে উপদেশ মনে করে, জীবনের জিনিস মনে করে, তাদেরকে আমি রহমতের চাদরে আবেষ্টন করে রেখেছি। তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, আজরুন, উজরাত,
কারিম, সম্মান। তাদের জন্য কি সম্মান আছে না নাই? নামাজি ব্যক্তিদেরকে মানুষ সম্মান করে না, না করে? সুদ খাইলেও যদি নামাজ পড়ে, কয় নামাজি নামাজ, আসসালামু আলাইকুম, ভালো আছেন কি? ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। এই 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি মৃতকে জীবিত করি, আর যারা চলে গেছে আর যারা আসতেছে, যারা এখন যা করতেছে, আমি তাদের সব কিছু আগে পিছের সব কিছু স্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছি। কে বলছেন? তার মানে আমরা যাই করি, এখন আমি হাত তুলছি এটাও লেখা, আমি যে এখন মসজিদে বয়ান করতেছি এটাও লেখা, আপনি যে খেতে কাজ করতেছেন এটাও কি হয়? কথা কয় না, কি হয়? রাত্রে যে ঘুমায় থাকেন এটাও কি হয়? লেখা হয়। আপনি যে আরেকজনের গালিগালাজ করতেছেন, ঝগড়া করতেছেন, এটাও কি হয়? লেখা হয়। সুরে সুপিসারের মধ্যে লেপের ভিতরে না মাথা ঢুকাইয়া খারাপ ভিডিও দেখতেছেন, এটাও লেখা হয়। হয় কি হয় না? না, এটা আল্লাহ দেখে না। আপনি যে ঘুমটা দিয়ে রাখছেন নাকি? আল্লাহ তো এখানে দিয়ে রাখছেন কিরামান কাতিবিন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা মনে করতেছেন কিছুই লেখা হয় না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে এদের যাদেরকে আমি তোমাদের এখানে লেখার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছি, এরা সব জানে। এরা সব কি? এদেরকে জানার মধ্যে হুকুম দিয়ে দিয়েছে, যারা জানবি। অজরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াহ ইয জাআহাল মুরসালুন। উহাদের নিকট এক জনপদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিলেন। এখানে আল্লাহ তাআলা কিছু উদাহরণ দিলেন। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আমি যখন তাদের কাছে নবী প্রেরণ করি, এখানে কিছু জাতির কথা বললেন, তারা সব সময় নবীদেরকে মিথ্যা বলতো, অথচ নবীরা বলতো যে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে প্রেরিত হয়েছি। এরপরে এরা বলতো কি, তোমরা তো আমগো মতোই মানুষ। কলু মা আনতুম ইল্লা বাশারুম, আমগো নবীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে এখন বলে, উনি তো আমাদের মতোই মানুষ। ওনাকে আবার স্পেশালিটি কি জিনিস? আবার নাউজুবিল্লাহ বলবেন না, স্পেশালিটি পান না আপনি? একটা মেসাল দেখাইতে পারেননি এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো? এটা বোঝেন না যে আর নাই, এক পিসও নাই, এক পিস না, এক পিসের আধা পিস না, অল্প পিসও নাই, কোই মেসাল নেই হ্যায়। তো কলু মা কয়, তারা বলতেছে যে এরা তো, আপনারা তো আমগো মতোই মানুষ, কে আবার তোম করে পাঠাইছে? এটা পাঠাই নাই, তোমরা মিথ্যা কথা বলতেছো। নবীদেরকে আগে জাতির ঘটনাগুলো বলতেছে, তারপরে নবীরা বলতে ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে প্রেরিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। মনে হয় সময় খুব কম, আমি যে আয়াতগুলো প্রয়োজন এই আয়াতগুলো আপনাদেরকে শোনাই। এখানে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা হাসরের কথা, দুনিয়ার জাতিদের ঘটনা, পুরানো জাতিদের ঘটনা, নবীদেরকে পাঠানোর পরে কি কি আচরণ হয়েছে এই ঘটনা, কিয়ামতের ময়দানের সময়, হাসরের ময়দানের সময় জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, এবং এর ফয়সালা কি, ঘটনা কি, মানুষ কি চিন্তা ভাবনা করে, সবকিছু সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আপনি যদি একবার সূরা ইয়াসিনের অর্থ পড়েন অনেক কিছু খুঁজে পাবেন। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে এই রূপ যারা মিথ্যা কথা বলতো, রবের ইবাদতকে ইবাদত মনে করতো না, এবং তাদের জন্য না কোনো শাফায়াত থাকবে, না কোনো তাদের সৎ উপদেশদাতা থাকবে, তাদের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে। আর তারা ইন্নী জাল্লাফি দালাল, তারা নিশ্চয়ই প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে থাকবে। তারপরে যারা আল্লাহ তাআলাকে মানবে, কোরআনকে উপদেশ মনে করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে নিজের জীবন মনে করবে, সাহাবীদের জীবনকে নিজের জীবন মনে করবে, তাদেরকে আল্লাহ তাআলা বলবে কিলা দুখুলিল জান্নাহ, যাও যাও জান্নাতে ঢুকো। এদেরকে কি বলবে? আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইয়াসিনের 26 নম্বর আয়াত, বলে ঢুকো, যাও জান্নাতে ঢুকো। এখন এই লোকে জান্নাতে ঢুকে কি বলবে? ক্বালা ইয়া লাইতানি কওমি ইয়ালামুন। হায় হায়, আমার জাতি যদি জানতো আমারে আল্লাহ জান্নাতে ঢুকাইছে। তারপরে কি বলে? বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার রব আমারে কেমনে সম্মান দিছে, যদি আমার জাতি জানতো। প্রত্যেক জান্নাত যারা পাবে তারা প্রত্যেকেই এই কথা বলবে যে আয় আয়, আমার জাতির যদি আমি যাই বলতে পারতাম যে দেখো দেখো আমারে কি সম্মান দিছে। ওমা আনসালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুননা মুনসিলিন।
ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। ইয়া হাসরাতান, সে আফসোস করে বলবে, আয় হায়, কত নবী রাসূল আল্লাহ পাঠাইছে, আর এখন যারা আছে তারা কি বলবে? কত আলেমরা কত কথা বলছে, আমরা কত ঠাট্টা বিদ্রুপ করছি তাদের সাথে। তারপর আল্লাহ তাআলা কি বলতেছেন? আলাম ইয়ারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। এই বান্দারা, তোমরা কি জানো না তোমাদের আগে যে সকল জাতিরা ধ্বংস হয়ে গেছে তারা কই গেছে? আর কথা বল না। ধরেন নূহ আলাইহিস সালামের সময় যারা বেঈমানি করছে নবীদের সাথে, তারপরে মুসা আলাইহিস সালামের সময় করছে, তারপরে এই ধরনের যত নবীদের সাথে বেয়াদবি করছে, জাতি ধ্বংস হয়ে গেছে, লূত আলাইহিস সালামের সময় করছে, তারা কই গেছে? সবাই ধ্বংস হওয়ার পরে কার কাছে গেছে? আল্লাহ তাআলা বলতেছেন, কয় তোমরা কি জানো না যারা তোমাদের আগে ধ্বংস হয়ে গেছে তারা আবার আমার কাছে ফিরে আসছে। যারা গাদ্দারি করছে, আবু জেহেল, বদরের যুদ্ধে যখন আবু জেহেল উতবা সাইবা হত্যা হওয়ার পরে তাদের কি কূপের মধ্যে ফালাইছে, এই প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধমক দিয়ে বলছে, ওই কূপের মধ্যে যায় বলছে, কই আবু জেহেল, কোথায় তোমাদের সেই হুঙ্কার, কোথায় তোমাদের সেই বুদ্ধি, কোথায় তোমাদের সেই যুক্তি? আজকে কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতা, আর কিছু কি তোমরা দেখো না? তোমরা যে জমিনটার মধ্যে আহইয়াইনা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন, সূরা ইয়াসিনের আয়াত 33 নম্বর। আল্লাহ তাআলা যে জমিনের মধ্যে জমিনটা দেখতেছে, জমিনটা জীবিত না মৃত? মৃত না? এই জমিনটা কি মৃত একটা জীবন, এটা কি চলে ফিরে খায় নাকি? মৃত। এই জমিনের মধ্যে তোমাদের জন্য আমি ফসল উৎপাদন করি, ওখান থেকে জীবিত ফসল উৎপাদন হয়। ওই যে গাছগুলো সব জীবিত না মৃত? কথা কোন, গাছগুলো জীবিত না মৃত? তো মৃত মাটি থেকে জীবিত গাছ দাঁড়ায় আছে, দেখেন না? কে বলছে? আল্লাহ তাআলা বলতেছে, ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। খেজুরের রস খান না আপনারা? হয় না? খেজুরের রস খান, খেজুরের রসের গুড় খান না? আল্লাহ তাআলা বলতেছে, আমি ওই মাটি থেকে খেজুর বাইর করি, আবার আঙ্গুর বের করি, খেজুর আর আঙ্গুর থেকে আবার রস খাওয়াই। কি বলতেছেন আল্লাহ তাআলা? লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম ফালা ইয়াশকুরুন। কয় আমার বান্দারা এটি সব নিজের হাতে করে, নিজের হাতে খায়, আবার বান্দারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না, শুকরিয়া আদায় করতে। কে বলছেন? সূরা ইয়াসিন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন, সেই পবিত্র সত্তা যিনি তোমাদের উদ্ভিদ এবং মানুষদেরকে নিজের হাতে জমিনের সবকিছু করে। এমন ভাব যে মানুষ জানেই না এ ব্যাপারে, কি জানে না, কোত্থেকে আসছে, কই খাইতেছে, কে দিতেছে, কত রকম ফসল জমিতে, গম দিলেও হয়, ধান দিলেও হয়, শস্য দিলেও হয়, কি মূলা লাগাইলেও হয়, কি বেগুন লাগাইলেও হয়, আবার কি তরমুজ লাগাইলেও হয়, কুমড়া লাগাইলেও হয়, দেখতে একরকম, একটার ভিতরে মিষ্টি পানি আর একটা রান্না করে খাইতে, ঠিক না? কথা বলছেন না কেন? আল্লাহ তাআলা বলতেছেন, আয়াতুল লাহুমুল লাইলু নাসলাকু মিনহুন নাহারা ফাইদা হুম মুজলিমুন। এরা কি রাত্রকে দেখে না? আমি রাত্রের মধ্যে দিনকে ঢুকায় ফেলি, এরপরে এরা অন্ধকার হয়ে যায়। এরা কি হয়ে যায়? অন্ধকার। কয় ফাইদা হুম মুজলিমুন, তারা অন্ধকারের ভিতরে ঢুকে যায়। কত সুন্দর বিজ্ঞান আল্লাহ তাআলা আলোচনা করছে। এগুলা প্রত্যেকটা আয়াতের তাফসীর করলে অনেক সময় লাগবে, তারপর আপনাদেরকে কাজ দিয়ে যাইতেছে। এইভাবে তো কোরআনের অর্থ শুনবেন না ছায়াতে থাকলে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলা বলতেছেন যে সূর্যকে আমি একটা নির্দিষ্ট পথ দিয়ে দিছি, সূর্য কিয়ামত পর্যন্ত ওই পথে চলতেছে। এটা আল্লাহ তাআলার নির্দিষ্ট করা পথ, কয় না কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে, বিজ্ঞান বলে না। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, কয় চাঁদকে আমি কিছু মঞ্জিল দিয়ে দিছি, এই মঞ্জিলগুলা শেষ করে সে রুটির মতো ঘুষাইয়া তার জায়গায় চলে যায়। কি বলে? খেজুরের পাতা যেরকম ঘুষায় থাকে, এরকম দিন শেষে মানে রাত শেষে সে কি করে? ঘুটাইয়া তার জায়গায় চলে যায়। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চাঁদের নাগাল পায় না, চাঁদ সূর্যের নাগাল পায় না। এটা আল্লাহ তাআলা নিজ নিজ ভাবে তৈরি করে দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা
ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। তা তোমরা কি জানো না, নূহ আলাইহিস সালামের সময় যখন বন্যা সব হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে সন্তান পরিবার সব দিয়ে এক নৌকার মধ্যে আমি বোঝাই করে আরোহণ করাইছি। তারপর আল্লাহ তাআলা বলতেছেন খালাকনা লাকুম মিন মিথলিহি মা ইয়ারকাবুন, ও এভাবে আমি তাদেরকে আরোহণ করায় নিয়ে যাই। ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা শারীকা লাকুম ওয়ালা হুম ইনকাদুন, আমি ইচ্ছে করলে যে কোনো জাহাজ নৌকা এদের কি ডুবাই দিতে পারি, কিন্তু আমি এরকম করি না, আমি এরকম করি না। ইল্লা রাহমাতাম মিন্না। এই আয়াতটা শুনেন, 44 নম্বর আয়াত সূরা ইয়াসিন। বলেন সূরা ইয়াসিন 44 নম্বর আয়াত, 44 আয়াত নাম্বার কি 44। আল্লাহ তাআলা বলতেছেন আমি সব কিছু দেখতেছি তোমরা যে এগুলা করতেছো, কিন্তু তোমরা আমি নির্দিষ্ট একটা সময় দিছি, দয়া করে নির্দিষ্ট একটা সময় দিছি, এর ভিতরে তুমি জীবন উপভোগ করে আবার কোথায় আসবে, আবার চলে আসতে হবে। ওয়াইদা কিলা লাকুম ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন ওয়া মা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। ওয়াইদা কিলা লাহুম আনফিকু, আমি সংক্ষিপ্ত করতেছি। এখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা কিলা, এটা একটু শুনেন, যাকাত ফিতরা দান সদকার ব্যাপারে এই আয়াতটা একটু শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি যখন তাদেরকে বলি যে তোমাদেরকে যে রিজিক আমি দিছি সেখান থেকে কিছু দান দাও, কিছু চাল দাও, কিছু টাকা পয়সা দাও, কিছু শ্রম দাও, কিছু শক্তি দাও আল্লাহর রাস্তায়, এরা কি বলে জানেননি? আল্লাহ বলছে গরিবরে খাওয়াও, মিসকিনরে খাওয়াও, অসহায়কে সহায় করো, হ্যাঁ, প্রতিবেশীকে খাওয়াও। এরা কি বলে ওয়াল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ওয়া নুতঈমু মান লা ইয়াশাউল্লাহু ওয়া তাআমা, তোমরা না বলো আল্লাহ বলে সবকিছু খাওয়ায়, তাইলে এই অসহায় গুলারে আল্লাহ খাওয়াইতে পারে না, আমরা কেন দিব? কি বলে? তো এই অসহায় গুলারে আল্লাহ খাওয়াইতে পারে না, আমরা কেন দিব? তারা বলে, অথচ আল্লাহ তো বলছে দেওয়ার জন্য। এটা তো আপনি মনে করতেছেন যে একজন গরিব তাকে দান করতে হবে, এটা আপনার অনুগ্রহ না, এটা আল্লাহ তাআলা সিস্টেম করে রাখছে, তাকে দিবেন, আপনি দিবেন, সে খাবে, দুইজনের উপগ্রহতার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে করুণা করবেন। এটা হলো আপনাকে বেশি সম্পদ দিছে, তার মানে এটি সব আপনার না, এখানে কিছু গরিবের হক আছে, প্রতিবেশীর হক আছে, আপনার আশেপাশে আত্মীয় স্বজনের হক আছে, এগুলো আপনার কাছে দিয়ে রেখে তো আপনাকে পরীক্ষা করতেছে নাকি? তো আল্লাহ তাআলা বলতেছেন এদেরকে যখন আমি বলি যে এখান থেকে কিছু কি করো, দান করো, সদকা করো, এরা কয় না আল্লাহ না সবকিছু খাওয়ায়, আল্লাহ চাইলে খাওয়াইতে পারে, সময় শেষ হয়ে গেছে, তাইলে আবার আল্লাহ কেন বলতেছে দান করার লেগে? কয় না, এরকম কথা কয় কিনা? বাবা যাকাত দিতে হইব, গরিবের দান করতে হইব বলে। তা আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহ যদি ফরায়, আবার গরিবেরা আমরা দান করা লাগবে কি লেগে? আপনারা দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি ওয়াদাবদ্ধ করে কিছু অল্প সময়ের জন্য পাঠাইছি। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। শেষ করে দিচ্ছি 52 নম্বর আয়াতে আমি আলোচনা শেষ করে দিব, সময় খুব কম। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলতেছেন যে এরা তখন এমন অবস্থায় একদিন হবে, এরা যারা এরকম ধরনের আচরণ করে, মনে মনে ভাবে যে আমাদের সম্পদ আমি কেন গরিবকে দিব, আমি কেন যাকাত দিব, আমি কেন ফিতরা দিব, আমি কেন অসহায়কে দান করব, আল্লাহর বান্দা আল্লাহ দেখবো, কয় কি আল্লাহর বান্দারে আল্লাহ দেখবো, আমি কি লেগে দান করতাম, আছে না এরকম কথা? কয় না, আছে না? তো আল্লাহ তাআলা বলতেছেন এদের এক সময় এমন হবে, না আইসিইউতে কোনো সহযোগিতা পাবে, না অপারেশনে কোনো সহযোগিতা পাবে, কিয়ামতের দিন না এদের কোনো সুপারিশ কেউ থাকবে, না এদের জন্য কেউ বলবে। এখন আপনি একজন এতিমকে পড়ালেখার খরচ দিলেন, সে আলেম হইল, জান্নাতি হয়ে গেল, এখন সে যাওয়ার সময় দেখলো আপনি জাহান্নামের দিকে যাইতেছেন, হাফেজ সাহেব, মাওলানা সাহেব আলেম, এখন সে বলল আল্লাহ হায়রে, এই আমার যদি মাদ্রাসার বেতন না দিত, টাকা পয়সা না দিত, আমি আলেম হইতে পারতাম না, আপনারে মাফ করে দেন না। কি কথা বোঝেন নাই? এরকম তাদের জন্য থাকবে না। সেদিন সিংহায় ফুৎকার দিলে সব কবর থেকে ছুটবে, কবর থেকে ছুটে তখন বলবে আয় হায় আয় হায়, আমাদেরকে কে ঘুম থেকে উঠাইল? কবর থেকে সব বের হবে কিয়ামতের দিন, তখন বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মিম্মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেদিন যখন কবর থেকে এভাবে বের হবে,
তখন তারা বলবে, সবাই চিল্লাতে শুরু করবে, আরে আমগরে কে ঘুম থেকে উঠাইলো? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এটা সেই দিন যেই দিনের ওয়াদা করা হয়েছে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকিন না, সেই মালিকি ইয়াউমিদ্দিনের দিনের কথা, সেই দিন যেই দিনের কথা রাসূলগণ তোমাদেরকে জানাইছিল, এটা এমন একটা সেই দিন তোমাদের কাছে এসেছে। তো এখন আলোচনা আসলে সময় কম, আপনারা আগেও আসেন না, আমি তো আসি আগে বাড়ি। যদি আপনারা একটু আগে আসতেন তাহলে কোরআনের আলোচনা শুনতেন। ভালো লাগলো না খারাপ লাগলো? বলেন, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? মেন মানায় কোনটা? জোরে করতে পারেন না? বলেন, কোরআনের আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? কোরআনকে ভালোবাসেন নাকি ভালোবাসেন না? রমজানের পরে কে কে কোরআন তেলাওয়াত করছেন? আসামি খুব কম। রমজানের পরে এ পর্যন্ত অনেক ঘরে কোরআন তেলাওয়াত হয় নাই। এই মুসলমানের ঘর, ইমানদারের ঘর। আচ্ছা, রমজানের পরে এ পর্যন্ত কে কে টেলিভিশন দেখেন নাই, মুভি দেখেন নাই, ইউটিউবের ভিডিও দেখেন নাই, ফেসবুক দেখেন নাই, অযথা ফেসবুকের মধ্যে যাইয়া সময় কাটান নাই? একজন বলেন। আমিও তো আছি এর মধ্যে, আমিও তো সময় কাটাইছি ফেসবুকে। হুজুর আমনে যে এটি কোন আমনে? হ্যাঁ, আমিও তো আছি, আমি তো যাই। আমরা ইন্টারনেট ব্যবহার করি পড়ালেখার জন্য, শিক্ষার জন্য, এবং চেষ্টা করি এর মাধ্যমে মানুষকে উপকারিতা কিছু দেওয়ার জন্য, সময় ওখানে ব্যয় করি। কিন্তু আপনি কি মনে করেন এই ফেসবুকে যে ভিডিও দেখতে আছেন 2 ঘন্টা 3 ঘন্টা, হঠাৎ করে মনে আরে ভাই রে চিল্লেগে মোবাইলটা দেখলাম 3টা ঘন্টা চলে গেল ভাই, ঠিক কি না? এখন এই 3 ঘন্টার সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাইক কমেন্টস এর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হুদাহুদি মনে চাইতেছে কত একটা পোস্ট করে দিলেন, এই যে লিখলেন এটার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ ভাই লাগবে। ইউটিউব, ফেসবুক, এটা আল্লাহ তাআলা দেখছে তো, জানে তো, এটি ফেরেশতারা বোঝে। আপনি মনে হয় কি এদেরকে ট্রেনিং দিতে হবে? ইউটিউব ট্রেনিং, ফেসবুক ট্রেনিং লাগবে না। দুনিয়াতে যা কিছু হচ্ছে হবে সবকিছু জানেন না আল্লাহ তাআলা। এজন্য ভাই ও বন্ধুগণ, ইমানকে মজবুত করি, ইমানকে বাঁচাই। ওরা তো চাইবে আমাদেরকে ব্যস্ত রাখার জন্য। দেখেন, সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে কম্পিউটার, মোবাইল এবং এই ধরনের টেকনোলজিক্যাল অ্যাক্সেসরিজ গুলো দাম কম। এসির দাম কমে না, মোবাইলের দাম কম। দেখেন 20,000, 10,000, 15,000 টাকা দিয়ে ভালো ভালো মোবাইল পাওয়া যায় না? ভালো এসি পাওয়া যায় না কেন ভাই? হ্যাঁ, এত উপকার করে তারা আমাদের, কম দামে ভালো ভালো মোবাইল দেয়, 256 জিবি, 512 জিবি, কি ভালো ভালো ক্যামেরা পাওয়া যায় কম দামে। কিন্তু ভালো এসি পাওয়া যায় না কেন কম দামে? ওটাও তো টেকনোলজি, ওরা বানাইছে, এটা ওরা বানাইছে। এটা অ্যাক্সেসরিজ বানাইতে যে কস্ট গেছে, তারা এটাকে এভাবে আমাদের কাছে দিয়ে দিছে। এজন্য আমরা মুসলিম কান্ট্রিগুলো ব্যস্ত আছি এগুলো নিয়ে। দেখেন, দুবাই বলেন, সৌদি আরব বলেন, সব এই রং তামাশা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ইমান আমলের দিক থেকে সরে যাওয়ার সবচাইতে বড় পায় তারা এটা, ইমান থেকে মানুষকে সরায় নেওয়া। কারণ মানুষকে এভাবে তো বলে বলে সরানো যাবে না, সেজন্য মানুষকে ব্যস্ত রাখতে হবে। এই ধরনের ভিডিও, বিভিন্ন কিছু ছোটখাটো ভিডিও, রিলস ভিডিও কতক্ষণ দেখি, তারপর আস্তাগফিরুল্লাহ পড়ে দেব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমার আপনার জীবনের, ও যুবক ভাই, প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি, অনেক দামি। যখন তুমি অসুস্থ হও, যখন হাসপাতালের বেডে শুয়ে যাও, তখন মনে হয় হায় হায় রে, কি বলে, এখন যারা হালকা পড়ালেখা করে চাকরি বাকরি পাইছে তারা বলে আরো যদি ভালো পড়ালেখা করতাম তাহলে আরো ভালো কিছু হইতে পারতাম, ঠিক না? আপনারা যারা বুড়ো হয়েছেন তারা আফসোস করেন না, যদি আমিও পড়ালেখা করতাম, আমিও তো এসি রুমে বাতাস খাই অফিসার হইতাম আর কলমে সিগনেচার দিতাম, বলে না? আফসোস করে না? এজন্য ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার দেওয়া সময়, আল্লাহ তাআলার দেওয়া রিজিক, আল্লাহ তাআলার দেওয়া জীবন, জিন্দেগি, এগুলো আল্লাহ তাআলার দেওয়া আমানত। আপনাকে আমাকে যে কোনো মূল্যে আবার ফিরে যেতে হবে সে আল্লাহ তাআলার কাছে, ফিরে যেতেই হবে। ফিরে, আপনিই তো বলেন মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ হলো ফিরে যাব। রাজিউন অর্থ কি? মানে আমরা আসছি আবার ফিরে যাব। এজন্য ইমানকে রক্ষা করার যে ধরনের কাজগুলো আছে এগুলো নিজের পরিবারেও চেষ্টা করি, গুনাহের কাজগুলো সরাই ফেলি, গুনাহমুক্ত পরিবার, গুনাহমুক্ত জীবন গড়ার ব্যাপারে প্রতিযোগিতা করি। প্রত্যেকের জীবন যেন আল্লাহ তাআলা গুনাহমুক্ত করে দেয়, বলেন আমিন। আমার আপনার পরিবারের সন্তান যারা জীবিত আছে সকলকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়া আসহাবিহি আজমাইন।